আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমার ভিডিওটি সকাল থেকে শুরু করলাম। এখন আমি রুটি বানাবো। এই জন্য গরম পানি বসিয়ে লবণ দিয়ে দিচ্ছি। হালকা একটু সয়াবিন তেলও দিলাম। এখন আটা দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো প্রথমে একটুনি পাতলা হয়ে গেছে, এর জন্য আরও কিছু আটা দিয়ে দিলাম। এখন এটার উপর একটি পেপার দিয়ে দিচ্ছি, তা না হলে গরম রুটি রাখলে তার সাথে লেগে যাবে। এখন রুটি বানিয়ে নিচ্ছি। সবগুলো রুটি বানিয়ে নিলাম। এখন রুটি সেঁকে নিব। অল্প আছে, আস্তে আস্তে সেঁকে নিচ্ছি। এখন সবগুলো সেঁকে নিব। মেয়ের জন্য নুডলস রান্না করছি, আর বাজি ছিল, তা দিয়ে আমরা এখন নাস্তা করব। এখন দুপুরে রান্নার জন্য কারি কুকারে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে তরকারি বসাচ্ছি। মূলা দিয়ে সিম বাজি করব। এখন পেঁয়াজের পাতা আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম। ভাজা হয়ে গেলে মূলা আর সিম কেটে রাখা গুলি দিয়ে দিচ্ছি। এখন কাঁচা মরিচ দিচ্ছি। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম। এদিকে আবার ভাত বসিয়ে দিলাম। ভাজিটা একটু নেড়ে চেড়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ভাজিটা নামিয়ে নিব। কড়াইতে প্রথম তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। একই তেলের মাঝে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হালকা একটু জিরার গুঁড়া, একটু আদা বাটা আর টমেটো নিই, এই কারণে একটু টমেটো সস দিয়ে দিলাম। এখন কষিয়ে নিব। এদিক দিয়ে আবার দেখছিলাম ভাত হয়েছে নাকি, তো উল্টে পাল্টিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, এখন বন্ধ করে দিব। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখন ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ধনিয়া পাতা দিয়ে দিব, তারপরে নামিয়ে নিব। একটু ঝুলঝুলি রেখেছি, কেননা আমার মেয়ে শুকনা
তরকারি দিয়ে খেতে পারে না এই কারণে। তো এখন আমরা একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নিব। তো এটা হচ্ছে বিকালে একটু দুধ চা বানাবো, এজন্য গরম পানি বসিয়ে দিলাম। একটু এলাচ আর দিয়ে দিলাম। তারপর পানি গরম হলে চা পাতা দিয়ে দিচ্ছি। তো চা পাতা দেওয়ার পরে একটু জালে আসলে তার মাঝে 2 চা চামচ দুধ দিয়ে দিব। চিনিটা এইখানে দেই নাই, কাপের মাঝেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন চা ঢেলে নিব। তো বিস্কিটই সাথে নিয়ে নিলাম। এখন আমরা একসাথে বসে চা খাবো। তো চা খাওয়া শেষ হলে এগুলি পরিষ্কার করে নিব। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।